আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত রইল নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে বাসায় খুব সুন্দর লোভনীয় একটি খাবার তৈরি করেছি। সেটা হলো ক্যাশু নাট সালাদ। এই সালাদটা খেতে কিন্তু অনেক সুস্বাদু আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। তো এখনকার হোটেলে গেলে কিন্তু এই ধরনের খাবারই বেশি দেখতে পাওয়া যায় আর খেতেও কিন্তু বেশ দারুণই লাগে। তো আজকে আমি চিন্তা করলাম যে বাসায় একটু তৈরি করা যাক, যে আসলে কিভাবে এই খাবারটা তৈরি করা যায়। তো এখানে আমি প্রথমে মুরগির মাংস নিয়েছি 250 গ্রাম, আর তার সাথে মুরগির মাংসে যে সাধারণত মশলাগুলো আমরা ব্যবহার করি সেগুলোই কিন্তু দিয়ে মেরিনেট করতে হবে, যেমন আদা, রসুন আর পেঁয়াজ বাটা, সাথে একটু এলাচের ফ্লেভারও দিতে হয়, আর একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি মেখে নিচ্ছি। যেহেতু ক্যাশু নাট সালাদ, তো নাট না হলে তো আর এই সালাদটা সম্পূর্ণ হয় না। তো সেই জন্যই এখানে আমি 100 গ্রাম ক্যাশু নাট নিয়েছি। এটা আমি ঘিয়ে তারপরে ভেজে নিয়েছি। আর যে মাংসটা আমি মেরিনেট করে রেখেছিলাম পরবর্তীতে, সেই মাংসে আমি সামান্য আর কি একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে এটা এখন চিকেন ফ্রাইয়ের মতো ভেজে নিচ্ছি। সাধারণত আমরা যেভাবে মিনি চিকেন ফ্রাই তৈরি করি ঠিক এটা সেভাবেই তৈরি করতে হবে। তো আমি এরকম একে একে দুইবারে মাংসগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এই ফ্রাইটা করতে বেশি সময় লাগবে না, কারণ মাংসের টুকরোগুলো কিন্তু ছোট ছোট আছে। ভাজা হয়ে গেলে আমি সব মাংসগুলো তুলে নিচ্ছি। আর এখানে গিয়ে আমি আবারও সেই ক্যাশু নাটে যে সবজিগুলো ব্যবহার করব সেইগুলোই আর কি দিয়ে দিছি। এখানে আছে টমেটো, তারপরে ক্যাপসিকাম আছে, আর আছে গাজর। তো এখানে চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করা যায়। তো আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই আজকে এই ক্যাশু নাট সালাদটা তৈরি করব। তো ঝালের জন্য কিন্তু আমি কাঁচামরিচ কুচিয়েও দিয়েছি। আর এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিছি, আর ক্যাশু নাট আমি অর্ধেক দিয়েছি, আর অর্ধেক টুকুন দিয়ে আমি ডেকোরেশন করে নেব। আর এখানে আমি শুধু টমেটো সস দিয়েছি আর একটু চিনি দিয়েছি। তো আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই আমি এই ক্যাশু নাট সালাদটা তৈরি করছি। তো এর ভিতরে কিন্তু আরও বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে দেখছি আমি ইউটিউবে। তো অত কিছু আর কি আমরা খাই না, যার জন্য দেইও নাই। তো উপরে কিন্তু বাকি যে নাটগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিছি। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এটা আমাদের বাসার সবাই খেতে বেশ পছন্দ করে। ধন্যবাদ সবাইকে।